নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো নতুন যারা ইউটিউব খুলছেন, হ্যাঁ, বা অনেকে পুরনো ইউটিউবার আছে যারা ভিডিও এডিট করতে পারছেন না। হ্যাঁ, বিভিন্ন অনেক এডিটিং অ্যাপ দিয়ে ট্রাই করছেন কিন্তু কিছুই করতে পারছেন না। তো আজকে আমরা জেনে চলে এসেছি আমি দুটো বেস্ট এডিটিং অ্যাপ, হ্যাঁ, ইনস্ট্যান্ট আর কাইন মাস্টার। এই দুটো অ্যাপে আমি এডিট করি। তো দুটোই হচ্ছে খুবই ভালো অ্যাপ, শর্টে খুব ভালোভাবে এখানে A to Z সব কিছুই কাজ করা যায়। তো তার মধ্যে আমি কাইন মাস্টারটা বেশি ফিচার্স থাকার জন্য আমি কাইন মাস্টারটা বেশি ইউজ করি। তো আজ আমি আপনার সামনে কাইন মাস্টার এডিট করে দেখাবো যে আপনারা যারা এডিট জানেন না, হ্যাঁ, তারা A to Z এডিট কীভাবে শিখবেন আমার এখান থেকে দেখে নিন। অ্যাপটা ওপেন হলো। অ্যাপ ওপেন হওয়ার পরে এখানে প্লাস আইকন আছে। A to Z আপনাদেরকে দেখিয়ে দেবো। এই প্লাস আইকন এখানে টাচ করবেন। টাচ করার পরে ক্রিয়েট অপশানে টাচ করবেন। আর আরেকটা কথা, এখানে যে বিভিন্ন রকম রেশিও আছে, এই রেশিওগুলো আপনারা ঠিক করে নেবেন কিন্তু। হ্যাঁ, 16:9 মানে এটা হচ্ছে শর্ট, মানে ইউটিউব লং ভিডিওর জন্য। হ্যাঁ, আর 9:16 মানে এটা টিকটক বা এমনি হচ্ছে রিলসের জন্য, শর্ট ভিডিওর জন্য। তো এরকম রেশিও আছে। তো ন্যাচারালি আমাদের লাগবে হচ্ছে দুটো, একই লং একটা শর্ট। তো এই দুটো শর্ট, দুটো রেশিও জানলেই হবে। ওপেন করে নিলাম, নিয়ে আমি জাস্ট একটা ভিডিও এডিট করব। তো ভিডিও এডিটের আগে কাইন মাস্টারে এরকম একটা ব্যাগে একটা লেয়ার নিতে হয়, নাহলে ভিডিওটা ঠিকঠাক ইয়ে হয় না। তো মোটামুটি আমি খুব লং করব না, কারণ ভিডিওটা যাতে আপনারা খুব তাড়াতাড়ি শর্টে বুঝতে পারেন, সেই জন্য আমি ভিডিওটা লেয়ারটাকে এই প্রায় 5 মিনিট মতো করে নিলাম আমি। এবার আমি একটা ভিডিও নিয়ে নেব, স্ক্রিন রেকর্ড। এবার আমার এখানে এই 11 মিনিট ভিডিওটা আমি চুজ করে নেবো, নিয়ে এবার শেষের পোর্শন থেকে বা যেখানে থেকে একটু কেটে এইটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দেখুন এই ভিডিওটা আমার যদি ব্যাকে একটা লেয়ার আছে, দেখুন একটা কালো একটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আর মাঝখানে এই ভিডিওটা আছে, চারিদিকে ডট 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 ডটের মতো হয়ে আছে, মানে এখনো ফুল ফ্রেম হয়নি। জাস্ট এই লেয়ারে টাচ করবেন, করে এটাকে জুম করে দেবেন। এই পুরোপুরি ফুল জুম হলে তবে এই জায়গাটাকে পরিষ্কার বোঝা গেল। হ্যাঁ, এই হলো ভিডিও, এই একটা ভিডিও। তো এই ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত লাস্ট লেয়ার থাকার জন্য এখানে গিয়ে আটকে গেল। তো আমি মোটামুটি এই পর্যন্তই নেব, বেশি নেব না। হ্যাঁ, এবার আমি বাকিটা কেটে কেটে দেবো। তো প্রতিটা পার্ট আপনারা ঠিক করে দেখবেন আমি কীভাবে কাটছি ভিডিওটা। কাঁচি অপশানে টাচ করলাম, করে ট্রিম রাইট, রাইটে টাচ করে দিলাম, ব্যাস কাটা হয়ে গেল। এবার যদি এতে কোনো ভয়েস থাকে, ভয়েস থাকলে সমস্যা হবে, আমি ভয়েসটাকে অফ করে দিলাম। কারণ ওটা যদি একটা ভিডিও, ওতে ভয়েস থাকতেই পারে। এবার ভিডিওটার কোনো একটা পোর্শন হয়তো আপনি কেটে দিতে চাইছেন, যে এখান থেকে এই পর্যন্ত পোর্শনটুকু বাজে লাগছে। এই যেমন ভিডিওটা শুরু করতে গেলে এখান থেকে, তার আগে ওটা রিমে যায়, তাহলে আমি বাকিটা এইভাবে কেটে দিলাম। ফার্স্টে আমি কাটাটা দেখিয়ে দিই। এবার ধরে নিন আপনার ভিডিওর কোনো একটা পোর্শন, মানে এই মাঝখানে কোনো পোর্শন এইটুকুনি হয়তো আমি কেটে বাদ দিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আপনি কী করবেন, আমি দেখিয়ে দিলাম। কাঁচি অপশানে গিয়ে, কাঁচি অপশানে গিয়ে স্প্লিট করে দিলে মাঝখানের গ্যাপটা হয়ে গেল। এবার আপনি রাইটে কাটতে চাইছেন না ডানে লেফটে কাটতে চাইছেন, সেটা করলে হয়ে যাবে। তো আমি কাঁচি অপশানে টাচ করার পরে মাঝখানে একটা স্প্লিট করে দিলাম, দিয়ে তার পরের লেয়ারে হাত দিলাম, মানে লেফট করে দিলে জাস্ট লেফটে একটুখানি কেটে বাদ চলে গেল। হ্যাঁ, এবার আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ভিডিও কেটে বাদ দিতে হয়। এবার ধরে নিন, এবার যখন আপনি এডিট করতে যাবেন তখন দুটো পার্ট ভাগ হয়ে গেল, আপনি যে পার্টে হাত দেবেন সেই পার্টে এডিটটা হবে। তো যাই হোক, তাহলে একটা ভিডিওতে কীভাবে সাউন্ড না, আপনারা যারা নতুন এডিট করছেন কীভাবে ভিডিও কেটে বাদ দেওয়া সেটা আপনারা শিখে গেলেন। এবার কীভাবে ভয়েস অ্যাড করতে হয় সেটা আমি শিখিয়ে দিচ্ছি। আপনারা এতে টাচ করুন,
এই যে মাইক আরইসি অপশন আছে, এখানে টাচ করবেন। করে আমি যে কথাটা বলছি, কথাটা কিন্তু আমি কন্টিনিউ চালাবো। মানে আমি রেকর্ড করছি বলে অন্য কোনো কথা বলবো সেটা নয়, আমি কন্টিনিউ চালাবো। তো আপনারা স্টপ করে দেবেন। দেওয়ার পর এখানে একবার সাউন্ডটা শুনুন। সাউন্ডটা অনেক আস্তে শোনাচ্ছে। সাউন্ডের উপর টাচ করবেন, করে এই মিক্সার অপশানটা আছে, এখানে টাচ করবেন, করে এটা ভলিউম ফুল করে দেবেন। দিয়ে এখানে দেখুন সাউন্ডটা পুরো ফুল শুনতে পাবেন। হ্যাঁ, রেকর্ডটা এবার যখন ইয়ে হয়ে যাবে তখন এবার তাহলে সাউন্ডটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে সাউন্ড কীভাবে অ্যাড করে, সাউন্ডের মধ্যে হয়তো কিছুটা সময় হয়তো মানে শেষের দিকে হয়তো কিছুটা মানে অন্য কোনো সাউন্ড অ্যাড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এইভাবে সাউন্ডটাকেও কেটে দিতে পারবেন। মানে যে কোনো কাটাকুটি আপনি শিখে গেলেন, সাউন্ড অ্যাড করা শিখে গেলেন। আর বাকিটা হচ্ছে কি, কোনো কিছু মিউজিক অ্যাড করা। সাউন্ডটাকে আমি ডিলিট করে দিই, সাউন্ডটাকে ডিলিট করে দিলাম যাতে অসুবিধা না হয়। সরি, এই জায়গাটা ফাঁকা লাগছে, লাগানোর কিছু নেই, কিন্তু উপরে লেয়ার আছে। যাই হোক, এবার আপনারা মিউজিক কীভাবে অ্যাড করবেন, যে কোনো মিউজিক অ্যাড করে দেওয়ার জন্য, মানে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা দেখি। ব্যাস, এই মিউজিকটা ভালো লাগছে, সেটা আমি অ্যাড করে নিলাম। আর মিউজিকটা হয়তো ব্যাকগ্রাউন্ড যেহেতু মিউজিক, সেক্ষেত্রে আপনারা যে সাউন্ড বাড়াবেন না নিশ্চয়ই, সেক্ষেত্রে সাউন্ডটা কমিয়ে দেবেন। কমিয়ে দিলে কী হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে ভালো লাগবে, আপনার কতটা পরিষ্কার শোনা যাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও দেখুন পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিকের। এবার আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিলিট করে দিচ্ছি, কারণ যাতে আমার এইটার সুবিধার্থে, কারণটা থাকলে অসুবিধা হবে। ব্যাস, তাহলে ভিডিও হলো, ভিডিও কীভাবে কাটা যায়, সাউন্ড কোয়ালিটি হলো, এ হলো। এইবার হচ্ছে আপনি ধরে নিন এই জায়গাটায় কোনো ফটো রাখতে চাইছেন। অনেক সময় কী হয়, অনেক ক্রিয়েটার নানা রকম ফটো অ্যাড করে। তো আপনি হয়তো এখানে কোনো ফটো অ্যাড করতে চাইছেন, ধরে নিন আপনি এই ফটোটা অ্যাড করতে চাইছেন, এই ফটোটা এখানে এরকম জুম করে দেবেন। এই পোর্শনে গিয়ে আপনাদের ফটোটা কিন্তু ওখানে দেখাবে। তারপর ভিডিওটা শুরু হলো। হ্যাঁ, এবারে ধরে নিন আপনি এখানে কোনো টেক্সট করতে চাইছেন। টেক্সট, যেমন এবার আমি এখানে ফ্রন্টে গিয়ে একটা মোটামুটি একটা ভালো দেখে একটা লেখা চুজ করে নেবো। এই লেখাটা শুধুমাত্র আপনি এই ভিডিওর মধ্যে নয়, ভিডিওর বাইরে থাম্বনেল থাম্বনেল ইয়ে করতে গেলেও এটা কাজে দেবে। তো আমি যদি ভিডিওর মধ্যে একটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস, মোটামুটি একটা লেখা এলো। এবার লেখাটাকে, বন্ধুরা আমি স্পিডে বলে যাচ্ছি তার একটাই কারণ, যাতে আপনাদের ভিডিওটা লং না হয়, সেই জন্য আমি খুব স্পিডে কথাগুলো বলে যাচ্ছি। এই লেখাটা দেখুন, খুবই ভালো লাগছে। হ্যাঁ,
আর এই এডিটগুলো করতে গেলে কিন্তু খুব খরচা করতে হয় না, কিন্তু পুরোপুরি ফ্রিতে এডিটগুলো হয়। এবং লেখাটাকে দেখুন অনেকগুলো করে দিচ্ছি, আমি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, দেখতে খুবই ভালো লাগবে। এবার লেখাটাকে দেখুন একবার, এটা ভালো লাগবে। হ্যাঁ, এবার আপনারা এইভাবে থাম্বনেল এডিট করতে পারবেন কিন্তু। হ্যাঁ, এইভাবে শুধুমাত্র ভিডিও এডিটের মধ্যে লিখতে পারবেন, এটা শুধু না, এরকম ভাবে আপনি সমস্ত রকম থাম্বনেল এডিট করতে পারবেন। এবারে চলে আসুন মিডিয়া এফেক্ট, যে দোকান থাম্বনেল এডিট করেছি এই যে, তাহলে এখানে একটা কোনো নিয়ে নাও, এফেক্ট আমি অ্যাড করতে চাই। তো ধরে নিন আপনারা এখানে এমন কিছু আছে, হ্যাঁ, সেই জায়গাটা আপনি একটু এফেক্ট দিয়ে চাপা দিতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এরকম করে দেবেন, দিলে দেখবেন পুরো জায়গাটা ঝাপসা হয়ে গেল। যদি আপনি এফেক্টটাকে বাড়াতে চান, যে আমি যেটা দিয়েছি একটু এফেক্টটাকে একটু বাড়িয়ে দেবো, এরকম ভাবে বাড়িয়ে দেবেন, এখানে দেখুন এটা হচ্ছে, এরকম ঝাপসা করে দিতে পারেন। হুম, এটা হলো এফেক্টের কাজ। হুম, এফেক্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আরো অনেক এফেক্ট আছে সেগুলো আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওটা জাস্ট এমনি ব্লেয়ার করার জন্য, ওটা ইয়ে আছে। নর্মাল যে আরো ভালো ভালো যেগুলো আছে, ভালো ভালো যে এফেক্ট গুলো আছে সেগুলো আমি অ্যাড করছি। এখানে শুধুমাত্র একটা এফেক্ট নয়, আরো এফেক্ট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে এফেক্ট চুজ করে নেবেন। আমি খুব বেশি আর লং করছি না ভিডিওটাকে। এই এফেক্ট গুলো বেসিক্যালি শর্ট ভিডিও এডিটের ক্ষেত্রে এই এফেক্ট গুলো খুব 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 কাজে দেয়। এফেক্ট হয়ে গেল, মিডিয়া হয়ে গেল, মোটামুটি একটা কাইন মাস্টার অ্যাপের প্রায় 80% এডিটিং আমরা শিখে গেছি, বেসিকে যা যা কিছু লাগে। বাকি যে 20% আছে, হ্যাঁ, সেইগুলো হলো কি একটু, তার মানে ধরে না ইয়েগুলো করবেন কিভাবে, মানে লেখার যে স্টাইলগুলো এইগুলো একটু শিখতে হবে। হ্যাঁ, তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলে লং ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন যারা নতুন ইউটিউব করছেন। হ্যাঁ, তারা এই ভিডিওটা দেখলে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে এবং ভিডিও একটা এডিট করতে পারবেন। আর আমি ভিডিওটাকে আর খুব বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। হ্যাঁ, কিন্তু তার আগে আমি একবার এটা সেভ করে নেবো, কারণ ভিডিওটা করলাম আর সেভ না করলে আপনারা কিভাবে বুঝবেন যে অ্যাপটা কিরকম কাজ করে। আমি একটু ভিডিওটাকে কেটে ছোট করে নিচ্ছি, 4 মিনিট রাখবো, খুব বেশি রাখবো না। এখান থেকে কেটে আমি বাদ দিয়ে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি সেভ করে নেবো। এইভাবে সেভ হতে গেলে একটু সময় লেগে যাবে, আমি একটু পিকচার কোয়ালিটিটা কমিয়ে দিয়ে তাড়াতাড়ি আমি সেভ করে নিচ্ছি, যাতে এই ভিডিওটা তাড়াতাড়ি সেভ হয়ে যায়। কিছু একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে, না না সেভ হচ্ছে, আর এই জন্য টেকনিক্যাল কোনো সমস্যার জন্য সমস্যা হচ্ছে, টেকনিক্যাল কোনো সমস্যা। আমি ভিডিওটাকে লং করছি না, ভিডিওটা আমি এখানে করছি। তো এরকম ভাবে সেভ করে নেবেন আপনারা। এডিটিং আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এইভাবে এডিটিং করবেন। আর কারোর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট অথবা
টেলিগ্রামে আমাকে জানাতে পারেন, অবশ্যই আমি তাকে হেল্প করে দেবো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।